আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। এখন আমরা আজকের বার্তার বিষয় বা প্রচারের টাইটেল আমরা দেখব, কষ্ট সহ্য করুন, গৌরব আপনার অপেক্ষায়। আমরা সবাই জীবনে কোনো না কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি। হয়তো রোগ, আর্থিক সমস্যা, সম্পর্কের ভাঙন বা মানসিক চাপ। অনেক সময় আমরা প্রশ্ন করি নিজে থেকে কিংবা কাউকে উদ্দেশ্য করে। আমরা প্রভুর নামে কিছু প্রশ্ন আমাদের মনে হয়। ঈশ্বর, কেন এই কষ্ট? আমি তো আপনার পথে চলছি, তবু কেন? আজ আমরা বাইবেলের আলোকে দেখব, কষ্ট কেন শেষ নয়, বরং গৌরবের পথে একটি ধাপ। আমরা এখন মূল বাইবেল থেকে আমরা আজকের বিষয়টি আলোকপাত করছি। এখন আমরা একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে রোমিও 8:18। বর্তমান সময়ের দুঃখ কষ্ট সেই গৌরবের তুলনায় কিছুই নয়, যা আমাদের মধ্যে প্রকাশিত হবে। এখানে বর্তমান কষ্ট মানে আমাদের দৈনন্দিন সংগ্রাম। গৌরব মানে ঈশ্বরের প্রতিশ্রুত আশীর্বাদ ও চিরন্তন জীবন। এই পথ আমাদের শেখায় কষ্ট সাময়িক, কিন্তু গৌরব চিরন্তন। আমরা একটি বাক্য দেখব, যাকব 1:2-4 পদ। তোমরা যখন নানা পরীক্ষায় পড়ো, তখন তা সম্পূর্ণ আনন্দের বিষয় মনে করো। এই বাক্যে আমরা দেখি, পরীক্ষা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে, ধৈর্য তৈরি করে, আমাদের পরিপূর্ণ করে তোলে। অর্থাৎ কষ্ট আমাদের ভাঙে না, বরং নতুন করে আবার গড়ে তোলে। আমরা বাইবেল থেকে কিছু উদাহরণ দেখি। আমরা যোসেফের জীবন দেখি। যোসেফের জীবন তার ভাইদের দ্বারা সে বিক্রি হয়েছিল, এমনকি কারাগারে বন্দীও ছিল, এবং অন্যায়ভাবে সে কারাগারে বন্দী ছিল, অন্যায়ভাবে অভিযুক্ত হয়ে। কিন্তু শেষে তিনি মিশরের প্রধানমন্ত্রী হলেন। কার দ্বারা? না, আমাদের ঈশ্বর পিতার দ্বারা। কেন না, ঈশ্বর পিতাকে সে বিশ্বাস করত, ঈশ্বর পিতাকে সে আপ্রাণভাবে চাইত। শত কষ্টের মধ্যেও সব ছেড়ে দিয়েছিল, সব কষ্টের মধ্যেও, কিন্তু ঈশ্বর পিতাকে সে ছাড়েনি। নিজের সম্পর্কের মানুষ থেকে সে বিতাড়িত হয়েছিল, কিন্তু ঈশ্বরের থেকে সে বিতাড়িত হয়নি। তাই সে ঈশ্বরের দ্বারাই, প্রভুর আশীর্বাদে সে একদিন
প্রভুর গৌরব পেয়েছিল। তো ঈশ্বরের কষ্টকে আমরা এখানে শিখি ঈশ্বর কষ্টকে পরিকল্পনায় ব্যবহার করেন। আমরা আরেকটি উদাহরণ দেখি, জবের জীবন। সব কিছু হারালেন, সম্পদ, সন্তান, স্বাস্থ্য, তবুও ঈশ্বরকে অস্বীকার করেননি। শেষ ফলাফল, ঈশ্বর দ্বিগুণ আশীর্বাদ দিলেন। এখানে আমরা শিক্ষা পাই, কষ্টের মাঝেও বিশ্বস্ত থাকলে গৌরব আসে। আরেকটি আমরা উদাহরণ দেখি, প্রভু যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধতা, সবচেয়ে বড় কষ্ট, অপমান, ব্যথা, মৃত্যু, কিন্তু পুনরুত্থান সর্বোচ্চ গৌরব। আর এখানে আমরা শিক্ষা পাই, কষ্টের পরে বিজয়। দুঃখের পরে সুখ আসে। এরপরে আমরা দেখি কেন ঈশ্বর কষ্ট অনুমতি দেন। 1. আমাদের বিশ্বাস পরীক্ষা করতে। আমরা একটি বাক্য দেখব, 1 Peter 1:7 বিশ্বাস আগুনে সোনার মতো পরিশুদ্ধত হয়। 2. আমাদের শক্তিশালী করতে। কষ্ট আমাদের আধ্যাত্মিকভাবে পরিণত করে। 3. ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করতে। আমরা বুঝি না, কিন্তু ঈশ্বর জানেন। 4. অন্যদের আশীর্বাদ করতে। আমাদের সাক্ষ্য অন্যদের উৎসাহ দেয়। এবারে দেখি কিভাবে কষ্ট সহ্য করব। 1. ঈশ্বরে ভরসা রাখুন। আমরা একটি পদ দেখি, হিতোপদেশ 3:5 নিজের বুদ্ধিতে নয়, ঈশ্বরের নির্ভর করুন। নিজের বুদ্ধিতে নয়, ঈশ্বরের নির্ভর করুন। 2. প্রার্থনা চালিয়ে যান। কষ্টের সময় প্রার্থনা আরো জরুরি। 3. ধৈর্য ধরুন, ঈশ্বরের সময়ে সঠিক সময়। 4. কৃতজ্ঞ থাকুন, কষ্টের মাঝেও আশীর্বাদ খুঁজুন। আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনি যদি আজ কষ্টে থাকেন, মনে রাখুন এটা আপনার শেষ নয়। ঈশ্বর আপনাকে দেখছেন, আপনার গৌরব আছে বা আপনার গৌরব আসছে। অপেক্ষায় থাকুন প্রভুর বিশ্বাসে। আমরা একটি বাক্য দেখি, গালাতীয় 6:9 গালাতীয় 6:9 আমরা সৎকর্ম করতে করতে ক্লান্ত না হই, কারণ যথাসময়ে আমরা ফল পাব। একটু ধৈর্য ধরুন, একটু আরো বিশ্বাস রাখুন। গৌরব আপনার দরজায় কড়া নাড়ছে।
ধন্যবাদ। ঈশ্বর তার আপনার বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আজকের বিষয় ভিত্তি করে আমরা প্রভুর সাথে প্রার্থনার মাধ্যমে সহভাগিতা করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, আজ আমরা আপনার সামনে নম্র হৃদয়ে উপস্থিত হয়েছে। প্রভু, আপনি জানেন আমাদের কষ্ট, আমাদের ব্যথা, আমাদের অশ্রু। আমরা অনেক সময় দুর্বল হয়ে পড়ি, কিন্তু আজ আমরা আপনার কাছে শক্তি চাই। হে প্রভু, আমাদেরকে ধৈর্য দিন, বিশ্বাস দিন এবং আপনার প্রতিশ্রুত গৌরবের জন্য অপেক্ষা করার শক্তি দিন। যারা এখন কষ্টের মধ্যে আছে তাদেরকে স্পর্শ করুন, তাদের হৃদয় শান্তিতে ভরিয়ে দিন। আমরা বিশ্বাস করি আপনি আমাদের জন্য একটি মহৎ পরিকল্পনা রেখেছেন। প্রভু, আমাদের জীবনকে আপনার গৌরবের জন্য ব্যবহার করুন। যিশুর নামে আমরা প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, কষ্ট শেষ নয়, কষ্ট পথ, গৌরব গন্তব্য।